কেমন হয় আসুন একটি দলীয় অভিনয়ের মাধ্যমে আমরা তা দেখে আসি। এবারে একটি দলীয় অভিনয় নিয়ে আসছে বিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আকাশেতে লক্ষ্য তার, কিন্তু একটাই। ম্যাডাম আপনি কে? দাঁড়ান, আপনাকে বসতে বলছি। আচ্ছা বসেন। আপনার নাম কি? দাঁড়ান দাঁড়ান, দেখালো ওই বাবা যে বড় নাম রাখছে, জীবনে মুখস্থ হইব না, তাই আচ্ছা লিখা লইয়া। আচ্ছা কম দেখি শুনি। মোসাম্মদ পারভিন আক্তার, করিমুন্নেসা, রহিমা খাতুন, সীমা। এত বড় নাম, শর্টকাটে কর। আমার নাম সীমা। তা আপনার কি হয়েছে? আমার ম্যাঙ্গো কাপ হয়েছে। এখন তো আমের সময় না, আম কই পাবো? আরে না না, ম্যাঙ্গো মানে আম আর কাম মানে আশা, আমার আবাসা হয়েছে। ও আপনার আমাশা হয়েছে। হ্যাঁ, এবার ওষুধ কয়টা লিখে দেন তো দেখি। কালকে আইসে। কালকে কেন আসবো? আসলে আমি এখানকার ডাক্তার না, ডাক্তার বাবা রেস্ট করতে গেছে। আপনিও এখানকার ডাক্তার না, আমিও রোগী না। আসলে বাহিরে যে গরম পড়েছে তাই এসির বাতাস খেতে এসেছি। আপনি থাকেন, বাঁচে থাকলে দেখা হবে। হায় আল্লাহ। সকিনা, জি ম্যাডাম। কই তুই? এইখানে ম্যাডাম। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে টিপ, এখন অন্য কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। ম্যাডাম আজকে যে আপনাকে এত সাজুগুজু করতে দেখছি। হ্যাঁ, আজকে একটা স্পেশাল দিন। ও তা আজকে কি আপনার ম্যারেজ ডে? না না, বয়স আমার কেবল 12 কি 13, আর আজকে আমার জন্মদিন। ও হ্যাপি বার্থডে ম্যাডাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা ম্যাডাম একটা জিনিস বুঝলাম না। কি বল? আপনার বয়স যদি 12 কি 13 হয় তাহলে আপনি ডাক্তার হলেন কিভাবে? না মানে বাদ দে, আজকে রোগী কেমন হলো? আজকে অনেক রোগী হয়েছে। নিয়ে আয় সবগুলো কিন্তু। রোগী নাম্বার 1 হাজির। ডাক্তার আপা, আমার খালি পেটে মোচড় পারে। ও, আপনার কি পেটে মোচড় পারে? আপনার কি মাথা ঘুরে? আপনার কি বমি বমি পায়? আরে আপা আপনার পেট পুরো নষ্ট হয়ে গেছে, নারী ভুড়ি কিচ্ছু নেই, ক্যান্সার হয়েছে, 2 দিন পর মারা যাবেন আপনি। ধরে মারা যাবেন কেন? আমার তো মনে হচ্ছে না আমাশাই হয়েছে। আমার সাথে জানি কি দেওয়া লাগে? ওই যে ম্যাডাম 5 বছরের বাচ্চাদের টিং টিং ডিভিজিং ওষুধ দেয় না, ওটা। ও, তা আপনার বয়স কত? নানির বয়স 29, বাপের বয়স 35, আমার বয়স আর কত হবে? ধরেন 25। ও 25, 5 5 25। এরকম ফার্স্টে ডিভিজিং ওষুধ দিয়ে দাও। ডাক দিয়েছে টয়লেট আমারে, রইব না আর তোদের বেশিক্ষণ। কি হলো ম্যাডাম? বাদ দে তো, ফালতু। ডাক্তার বসেন বসেন বসেন। ডাক্তার আপা, আমার না একটু জ্বর আর কাশি। ম্যাডাম করোনার নাম করে টাকাটা মাইরে নেন। ও, আপনার তো করোনা হয়েছে, দূরে সরে বসেন। আপনার যেহেতু করোনা হয়েছে, আপনার আইসিইউর ভাড়া, আপনার বেডের ভাড়া, আপনার অক্সিজেনের ভাড়া, আপনার ভাড়া সব মিলে 1.5 লাখ টাকা হয়েছে। আপনি এখন 1 লাখ টাকা অ্যাডভান্স দেন। অনলি 1 লাখ টাকা? এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। ও মা, এই নিচে রাখেন নিচে রাখেন। যাও এটা স্যানিটাইজ করে নিয়ে আসো। ম্যাডাম আপনি তো দেখছি ভালোই ধান্দা করতে পারেন। আপনি বসে আছেন কেন? যান যান। শোন, 75,000, সরি 50,000 তোর, 50,000 আমার, 50-50। ডাক্তার আপা, আমার মেয়ে সারাদিন ফোন টিপে। এই রোগের চিকিৎসা কি? Wow, this place is so beautiful, so elegant, just looking like a wow. এখানে তো আমার কয়েকটা টিকটক করা দরকার। Hey you, come here. আমাকে একটা ভিডিও করে দাও তো। এলোমেলো বাতাসে উড়িয়েছে শাড়ির আঁচল। এটা কি তুলে নিন তো। আমি পারবো না, আমি মিস কুতু, চুকে গানাই সালা। আপনি দেখছি ভালোই ডায়লগ দিতে পারেন। ওই সব টিকটক টিকটকটা আমিও করি আর। ওয়াও, আপনি টিকটক করেন? আপনার সঙ্গে তো একটা সেলফি নেওয়া দরকার। আসেন একটা ভিডিও করি।
হলো? আপনি এটা কি বন্ধু কিনেছেন? এখান থেকে কি বুলেট বেরোবে নাকি? এখান থেকে বুলেট না, আগুন বেরোবে। আমার তো লাগছে এটা পানির পিচকারি। দারোগা সাহেব, মিস কুতু একজন ভণ্ড। আমার করোনা নেগেটিভ, ওরা আমার করোনা পজিটিভ বলে আমার থেকে 1.5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। 1.5 লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। চল থানায় চল। এই সকিনা, আপনি কে? আপনি কি করছেন কেন? থানায় নিয়ে গিয়ে ফিজিওথেরাপি দেওয়ার পর বুঝতে পারবি আমি কে। এই সকিনা, আমাকে ছেড়ে যাস না সকিনা। ম্যাডাম মাফ করে দিয়েন। সকিনা, আমাকে ছেড়ে যাস না। ম্যাডাম আপনি বাঁচলে বাপের নাম। আসো, 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 আমাদের সমাজে এমন অনেক ডাক্তার রয়েছে যারা বিভিন্ন সময় আমাদের কাছ থেকে বিভিন্নভাবে ধান্দা করে অনেক টাকা হাতিয়ে নেয়। আমরা এসব ডাক্তার থেকে সচেতন থাকবো এবং সঠিক ডাক্তার থেকে চিকিৎসা নেব। ধন্যবাদ।